আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. प्यारे हाजिरान मजलिस, महफिले उपविष्ट আমার চাচাজান ভাইজান, ছোট বড় সকলকে আমি আমার অন্তর থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আমার আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন ধর্ম থেকে আমাদেরকে একমাত্র ধর্ম এই ইসলাম ধর্মতে আমাদেরকে আসার জন্য প্রেরণ করেছে। তার বদৌলত আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দুরূদ ও সালাম সে সত্যের দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে আমিনা সরদার দু জাহা সৈয়দুল মুরসালিন খাতিমুল আম্বিয়া হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দুরূদের নজরানা। সকলে আমার রাসূলের শানে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সকলে এই মজলিসে এসেছেন, আপনাদের নিয়ত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হার এক কাম কি দার ও মাদার নিয়ত হি पर है। আপনারা যে এই জলসাটা দিয়েছেন, যদি আপনার নিয়ত যদি খালিস থাকে, মিশকাতুল মাসাবির রিওয়ায়াত একখানা হাদিস আছে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার বান্দাদের মধ্যে যদি কোনো বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা বা শ্রবণ শোনার জন্য যে রাস্তায় বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু, अल्लाह पाक आसान कर देते हैं उसके लिए तरीक़न इलल जन्नह, जन्नत के रास्ते उनके लिए आसान कर देते हैं। जी सुबहानाल्लाह। তাহলে আমরা যে এই মজলিসে এসেছি, এখানে কথাবার্তা কার হবে? আমার রাসূলুল্লাহ হবে, তাই তো? এখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা হবে। আমার নবী পাক জানিয়ে দিয়েছে এই দুনিয়ার জমিনেতে যেখানে আমি আমার রাসূলুল্লাহ, আমি রাসূল এবং আল্লাহর কথা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগিচা। মানে তো আপনারা এবার ওই সমস্ত ব্যক্তিরা যারা এই মজলিসে আসেনি, তারা কি নিজের ইচ্ছায় আসেনি নাকি শয়তান ভাড়কিয়েছে তাই আসেনি? আপনারা নিশ্চয় তাকদীরের উপরে ইয়াকিন রাখেন। আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر وقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. آمنت بالله, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের দুনিয়ার জমিনেতে যতগুলো কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, এই সমস্ত কিতাব এবং ছোট 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 সহিফা রয়েছে, এই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। ও কুতুবিহি ও রসুলিহি, আল্লাহ পাকের तमाम রাসূলদের উপরে আমরা ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমাদের তাকদীরে ভালাই এবং খারাপি, বুরাই সব আল্লাহর তরফ থেকে আসে, এর উপর আমাদের ইয়াকিন আছে তো? এই যে তাকদীরটা, এটা আল্লাহ পাকের হাতে, তাই তো? এবার আপনারা যে এখানে এসেছেন, আপনারা কি নিজ ইচ্ছায় এসেছেন? না, আল্লাহ পাকের হুকুম এসেছে, হুকুম হয়েছে, তাই আপনারা এখানে এসেছেন। এবার ওই সমস্ত ব্যক্তি যারা এই মাহফিলে আসেনি, এই জলসায় আসেনি, তারা কি আল্লাহর হুকুমে এসেছেন? নাউজুবিল্লাহ। না, শয়তান তাদেরকে কাটি মেরেছে, তাই তারা এই মজলিসে আসতে পারেনি। মুসলমান ছেলেরা, নওজওয়ান তরুণেরা ও রাসূলের উম্মত উম্মতি গণেরা, নবী আমার জানিয়ে দিয়েছে
যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়ারফাউল ইলমা, যতক্ষণ পর্যন্ত ইলমকে তুলে না নেওয়া হবে, ওয়া ইয়াকসারুজ জিনা, এবং দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত জিনা ব্যভিচারী না বেড়ে যাবে। তাই তো হচ্ছে, দুনিয়ার জমিনে জিনা ব্যভিচারী বেড়ে গেছে। তো আমার রাসূলুল্লাহ বলেছে, যখন এই দুনিয়ার জমিনেতে জিনা ব্যভিচারী হবে, তখন তোমরা বুঝে নেবে যে কিয়ামত খুব দূর নেই, কিয়ামত খুব কাছে। ওই কিয়ামতটা কত কঠিন জায়গা, তাদেরকে জিজ্ঞাসা করেন যারা এই দুনিয়ার জমিন থেকে যারা ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছে কিয়ামত দু প্রকার, একটা হচ্ছে কিয়ামতুস সুগরা আর একটা হচ্ছে কিয়ামতুল কুবরা। সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত, ইয়ানি কি যারা মৃত্যুবরণ করেছে তারাই জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার নবী পাক বলছে এটা একটা ছোট কিয়ামত, যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তারাই জানে যে মৃত্যুর কতটা যন্ত্রণা। এক সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলে একজন কবরে, একখানা কবরে বাসে গিয়েছে। ওই কবরের পাশে একজন শুয়ে রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি একটা মুআজিজা করতে পারতেন, তিনি মৃত্যুকে জীবিত